এই সোলজারের লুকটা কিন্তু একটা অন্য লেভেলের ভাইব দিচ্ছে। দেখে মনে হচ্ছে যেন পুরো বলিউডের বিগ বাজেটের সিনেমার মতো কোনো প্রোডাকশন। সত্যি কথা বলতে এখন মনে হচ্ছে বাংলাদেশি সিনেমায় এখন কেবল লোকাল হিরো নয়, বরং গ্লোবাল আইডেন্টিটি তৈরি হচ্ছে। তবে বন্ধুরা, একটা জিনিস লক্ষণীয়, সাকিব খানকে এইখানে দেখে মনে হচ্ছে যেন তিনি জেলের ভেতরে আছে। তাই প্রশ্ন এখানে চলে আসে, কেন? যেহেতু এটা একটা আর্মি থিমড বেস সিনেমা, এখানে জেলে সিন থাকা খুবই স্বাভাবিক। তবে মনে হচ্ছে এই জেল সিনটাই গল্পে বড় একটা মোড় নিতে চলেছে। কি হচ্ছে তার সাথে, কিভাবে একজন সৈনিক জেলে গেল, এই প্রশ্নগুলোই কিন্তু এখন দর্শকদের মনে আগুন ধরিয়ে দিচ্ছে। এবার আসি একটু টেকনিক্যাল কথায়। সবকিছু ভালো হলেও একটা জিনিস বেশ খারাপ লেগেছে আমার কাছে। গেম, অ্যানিমেশন ও টেক্সট ডিজাইন গুলো, সত্যি বলতে এগুলো দেখে মনে হচ্ছিল লো বাজেটের মুভির প্রমোশন ভিডিও। যেখানে একজন মেগাস্টারের সিনেমা, সেখানে কিন্তু এরকম একটা সাধারণ অ্যানিমেশন মানায় না। আর ডায়লগটা, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, এটা শুনে মনে হচ্ছে যেন ঠিকমতো স্টুডিওতে সাউন্ড মিক্সিং করা হয়নি। আর অডিওটাও কিন্তু একটু ফাস্ট ফ্যাক্ট পাঞ্চিং। বন্ধুরা, অডিওটা কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্ট। তবে এইখানে একটা জাস্টিফিকেশন আছে, এটা হচ্ছে নতুন প্রোডাকশন টিম প্রথমবার কাজ করছে, তারা ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে যাচ্ছে সোলজার দিয়ে। তাই এমন কিছু ভুল থাকা কিন্তু অস্বাভাবিক কিছু না। তো বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই পেজ কৈতর এন্টারটেইনমেন্টকে ফলো করে দিবেন। সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার ইউটিউব চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টে ভিজিট করার অনুরোধ রইল, যার লিংক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।